সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে একটা মহাভারতের কাহিনী নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেটাই আজকে বলব। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেই সিদ্ধান্ত হয়ে গেল, সেই সময় কৌরবরা তাদের নিজেদের আত্মীয় স্বজন রাজাদের নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করলেন। তারপরে একদিন দুর্যোধন আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গেলেন। শ্রীকৃষ্ণ তখন ঘুমোচ্ছিলেন। সেই সময় দুর্যোধন গিয়ে তার মাথার কাছে বসে আর অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে বসে। তার ঘুম ভাঙার অপেক্ষায় দুজনেই রইলেন। তারপরে যথাসময় ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর প্রথমেই শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনকে, যে তার পায়ের কাছে বসে আছে, আর তারপরে দেখলেন দুর্যোধনকে। তারপরে তাদের সংবাদ জানতে চাইলেন। তখন তারা যুদ্ধের কথা বললেন, আপনাকে আমাদের প্রয়োজন, দুজনেই বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমরা দুজনেই আমার আপন, নিজের, তাই তোমাদের দুজনকেই আমি সাহায্য করতে চাই। কৃষ্ণ বললেন যে একদিকে থাকবে আমার নারায়ণের সৈন্য, আর একদিকে আমি স্বয়ং নিজে থাকব, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র থাকবে না। দুর্যোধন তখন নারায়ণী সৈন্যকেই বেছে নিলেন। তিনি ভাবলেন নারায়ণী সৈন্য, তাদের হাতে অস্ত্রও থাকবে, সৈন্যও অনেক, এটাই আমার ঠিক লাভ। আর শ্রীকৃষ্ণ তো অস্ত্র ছাড়া যুদ্ধে নামবে, ও আর কি করবে। অর্জুন তাতেই রাজি হলো। অর্জুন তো খুব খুশি কৃষ্ণকে পেয়ে, আর কৃষ্ণও খুব খুশি, তারও ইচ্ছে ছিল অর্জুনের পক্ষে থাকার, পাণ্ডবদের পক্ষে থাকার। তারপরে যুদ্ধ শুরু হয়। যথাসময়ে যুদ্ধের দিন অর্জুনের শিবির থেকে রথ সুন্দর করে সাজিয়ে রথ বের হলো। তারপরে সেই রথের সারথি হয়ে বসলেন শ্রীকৃষ্ণ। অর্জুন তার অস্ত্র নিয়ে রথে উঠে বসলেন। তারপরে যুদ্ধক্ষেত্রে গেলেন। যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, আরও তার গুরুজন, আরও বড় বড় মনীষীদের দেখে তিনি ভাবলেন, না, আমি যুদ্ধ করতে পারবো না। তিনি অস্ত্র নামিয়ে রেখে বললেন, হে কৃষ্ণ, হে সখা, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই গুরুজনদের সঙ্গে আমি কী করে যুদ্ধ করব? এই যুদ্ধে কে আহত হবে, কে নিহত হবে, আমি পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখালেন আর তাকে জ্ঞান প্রদান করলেন। তারপরে অর্জুন যুদ্ধে রাজি হল। যুদ্ধের 13 দিনের মাথায় অর্জুনের তীর নিক্ষেপের ফলে কর্ণের রথ কিছুটা পিছিয়ে গেল। আর কর্ণের অস্ত্র নিক্ষেপের ফলে বা তীর নিক্ষেপের ফলে অর্জুনের রথ 5 হাত দূরে চলে গেল। এই দেখে কৃষ্ণ কর্ণের প্রশংসা করতে শুরু করল। তখন অর্জুন বললেন, তুমি আমার রথের সারথি হয়ে কর্ণের প্রশংসা করছো? তখন বলছে, হ্যাঁ, ও তো প্রশংসনীয় কাজ করেছে। দেখো না, তোমার অস্ত্র নিক্ষেপের ফলে কয়েক হাত মাত্র গেছে, আর ওর দেখো, ওর কর্ণের অস্ত্র নিক্ষেপের ফলে তোমার রথ 5-6 হাত দূরে চলে গেল। তাহলে প্রশংসা করবো না? এইভাবেই তিনি প্রশংসা করলেন। তারপরে 18 দিনের মাথায় যখন যুদ্ধ হচ্ছে, সেই দিনকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি রথ থেকে নামো। প্রত্যেক দিন আগে কৃষ্ণ নামেন, কিন্তু সেদিনকে অর্জুনকে নামতে বললেন। অর্জুন নামলেন। তখন অর্জুন বললেন, কেন প্রত্যেক দিন তুমি নামো সখা, আজ তুমি আমায় নামতে বলছো কেন? তুমি নামো না। তারপরে প্রথমে অর্জুন নামলেন, তারপরে শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন। শ্রীকৃষ্ণ যেই রথ থেকে নামলেন, সেই রথ দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিল, জ্বলে ভস্ম হয়ে গেল। তখন অর্জুন বলল, এত সুন্দর রথ, সাজানো রথ আমার, এ কী হলো? এ সোনার রথ আমার ভস্ম হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই রথ তো তোমার অনেকদিন আগেই ভস্ম হয়ে গেছে। তোমার পিতামহ ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্যের অস্ত্র নিক্ষেপের ফলে এই রথ অনেকদিন আগেই ভস্ম হয়েছে, আজ তুমি দেখতে পেলে। এইভাবে
মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।